সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের পাঠ। অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের দৃষ্টিতে নারীরা কি রূপে সমাজের বিভিন্ন স্তরের মানুষদের মনে স্থান করে নিয়েছেন, সেই সম্পর্কে শ্রী শ্রী বাবামুনি অখণ্ড সংহিতাতে বিভিন্ন রূপে লিখে গেছেন। তারই কিছু অংশ পাঠ করছি। অখণ্ড সংহিতা ১৬ খণ্ড, নারীর মহিমা। শ্রী শ্রী বাবামুনি বলিলেন, জগৎ সভ্যতায় নারী এক অপরিহার্য বস্তু। নারীকে কেন্দ্র করেই সংসার, সমাজ ও দেশ। নারীকে কেন্দ্র করেই সভ্যতা, সংস্কৃতি ও সাহিত্য। যেখানে নারী নাই সেখানে বিস্তার নাই, আনন্দ নাই, উৎসব নাই। নারী মানব জীবনে এক অত্যদ্ভুত প্রাণ কেন্দ্র, যাকে আশ্রয় করে কত ঋষি, কত কবি, কত দার্শনিক নিজেদিগকে অভিব্যক্ত করে তুললেন। জননীগণ, তোমাদের মহিমা অপার, কিন্তু তোমরা কি সে কথা জানো? দার্শনিকের দৃষ্টিতে নারী। শ্রী শ্রী বাবামুনি বলিলেন, দার্শনিকেরা নারীকে বস্তুরূপে দেখেন নাই, দেখেছেন তত্ত্বরূপে, দেখেছেন সৃজনী প্রতিভার উৎসরূপে, দেখেছেন মাতৃত্বের অমৃত নিঃসন্দন আধার রূপে, দেখেছেন সর্বমানবকে কাছে টেনে আনার আকর্ষণী শক্তি রূপে। আর যারা বস্তু বলেই নারীকে ধরে নিয়েছেন, তারা দেখেছেন এই বস্তুর সংস্পর্শে এলে কেমন করে পুরুষরূপী বস্তুগুলি তাল গোল পাকিয়ে নিজেদের সমস্ত চৈতন্য নারীতে বিসর্জন দিয়ে একেবারে নিঃস্ব হয়ে নিরর্থক হয়ে যায়। নারীর এই অসাধারণত্বের জন্যেই তাঁরা নারীকে নাম দিয়েছেন প্রকৃতি। নারী বিশ্ববিধাতার শ্রেষ্ঠ বিভূতি, নারী বিশ্ব স্রষ্টার আসক্তির মূর্তি। কবির দৃষ্টিতে নারী। শ্রী শ্রী বাবামুনি বলিলেন, কবির দৃষ্টিতে নারী সৌন্দর্যের প্রতিমা। তার রূপোচ্ছটা যেন উষাগমনের পূর্বাভাস। তার সুষমা, তার সর্ব অঙ্গ জোড়া, কোনো অঙ্গে কোনো প্রত্যঙ্গেই সে কদাচ কুৎসিত নয়, অসুন্দর নয়, অবাঞ্ছনীয় নয়, অনবলোকনীয় নয়। তার ভ্রুভঙ্গে কোটি ইন্দ্রধনুর বিচিত্র লীলা, তার প্রতি রোমকূপে শত সমুদ্রের শুভ্র ফেনিল চূর্ণিত তরঙ্গের অপরূপ মেলা। তার কুঞ্চিত কুন্তলে নববর্ষার সুধা বর্ষণোন্মুখ ঘন কৃষ্ণ মেঘমালা। তার নয়নে কোটি চন্দ্রমার স্নিগ্ধতা। সে সুন্দর, তাই সে বরণীয়, তাই সে স্পৃহণীয়, তাই সে চিরবাঞ্ছিত। নিরস রুক্ষ মরুভূমি তুল্য শুষ্ক হৃদয়ে সে প্রেম রস সঞ্চারিণী, অমোঘ প্রেরণা। ঋষির দৃষ্টিতে নারী। শ্রী শ্রী বাবামুনি বলিলেন, ঋষির দৃষ্টিতে নারী আনন্দ, বিশ্বের সমস্ত হর্ষের উৎস, সমস্ত উৎসবের উল্লাস। নারী পূর্ণতার তৃপ্তি, স্নিগ্ধ শান্ত সমাহিত প্রজ্ঞার জন্মভূমি। এত ভাবে এত জন নারীকে দেখেছেন তাঁদের দিব্য দৃষ্টিতে।